নমস্কার বন্ধুরা, আমি সূচনা। এখন বর্ষাকাল, এই সময় খুব ভালো ভুট্টা বা কর্ন পাওয়া যায়। আর বারবিকিউ নেশনের একটা স্পেশাল স্ন্যাক হচ্ছে ক্রিস্পি কর্ন, আর আমার ওটা খুবই ফেভারিট। তো ওটা তো ওদের স্পেশাল রেসিপি, কিন্তু আমি বানাচ্ছি আমার স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক ক্রিস্পি কর্ন। ক্রিস্পি কর্ন বানাতে যেটা প্রথমেই লাগবে সেটা তো ভুট্টা। আমি এখানে ফ্রোজেন নিয়েছি, এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে, আপনারা ফ্রেশও নিতে পারেন। এছাড়া আমি কর্নফ্লাওয়ার আর ময়দা রেখেছি। আর এগুলো আমি ধনেপাতার বদলে একটু কারি পাতা ইউজ করব। আপনারা কিন্তু ধনেপাতা অবশ্যই ইউজ করতে পারেন, আর কিছু না থাকলে সেটা না দিয়েও করতে পারেন। ক্রিস্পি কর্ন বানানোর জন্য যেটা করব, হালকাভাবে কর্নটাকে একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি। দিয়ে দিলাম জল। জলটা হালকা ফুটে উঠেছে। জলটা ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি একটু হালকা করে অল্প একটু নুন। দিয়ে দেবো কর্নগুলো। এই ক্রিস্পি কর্ন এতটাই টেস্টি হয় যে বাড়িতে অতিথি আসলেও দিতে পারেন, বা যে কোনো সময় বানাতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। আর সন্ধেবেলা তো দারুণ জমে যায় চায়ের সাথে। খুব তুলতুলে নরম করে আমরা সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। এভাবে এবারে জলটাকে ঝরিয়ে নেব, নিয়ে আর এটা একটা বোলে তুলে নেব। এই জলটা আপনারা যদি স্যুপ বানান পরে, তাহলে স্যুপে কাজে লাগাতে পারেন। কর্নগুলোকে আমি একটু কোট করব। এবার আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের উপরেই কাজটা করব, কারণ চালের গুঁড়ো তো সবসময় সবার কাছে অ্যাভেলেবেল হয় না, তাই জন্য। কর্নগুলো একেবারে স্ট্রেন করে নিয়েছি, জলটা ঝরিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমরা কোনো ব্যাটার তৈরি করব না, যেমন চিলি চিকেন বা ওইসব ক্ষেত্রে করি। এখানে এই যে কর্নের গায়ে একটা হালকা জল জল আছে, এটাকেই আমাদের একটা ল্যাকারের মতো কাজ করবে। প্রথমে এখানে 2 চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটা প্রথমে, এটা কিন্তু মানে ফাইনাল হলো না, আরও একবার ভালো করে করা হবে। নুন স্বাদ মতো। একটা কোটিং হয়ে গেছে, এবার আমি ডাবল কোটিং করছি। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা পুরোটাই ভেজ, তাই এখানে কিন্তু কোনো ডিমের ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। একটু গোলমরিচ গুঁড়ো। এটার মধ্যে আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার পড়ে না, তার কারণ কর্ন এমনিতেই একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারের হয়, টেস্ট হয়, তাই জন্য আর দেওয়ার দরকার পড়ে না। এটা একটু চটপাটা খেতেই ভালো লাগে। এবার দেখুন আমি এটাকে ভালো করে কোট করে নেব। অলরেডি কিন্তু ওই যে গায়ে জলটা ছিল ওটাই কাজে লাগছে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, দিলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে। আর এই যে ঝরঝরা মতো এটা থাকবে না। দেখুন আমার একটা কোট হয়ে গেছে। একটুখানি আমি এবারে এটাকে রেখে সাইডে আমি তেলটে গরম করে নেব, ওগুলো করে নেব। তারপর লাস্টে আবার একটু কর্নফ্লাওয়ার ডাস্টিং করব, এটা একটু অ্যাবজর্ব করে নেবে, তো তার জন্য। যেহেতু নুন দেওয়া হয়েছে, নুনটা পরে আবার একটু দেবো, আমি এখন অল্প দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই, কেন এখন বেশি নুন দিলে ওটা একটু মানে ক্রিস্পি ব্যাপারটা কমে যাবে, ওই জন্য। গ্যাসের ফ্লেম অন করে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলটাকে একটু
মিডিয়ামে করে দিয়ে ভাজবো যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে প্রথমে আমি এই কারি পাতাগুলো ভেজে যে কোনো ভাজা জিনিসে যদি ধনেপাতা না থাকে, এটা আমার মানে বাড়ির গাছের, আচ্ছা এটা দ্বিতীয়বার আরেকবার ভাজবো হাই ফ্লেমে করে, তাই এইটা হচ্ছে ফার্স্ট টাইম। প্রথমে একবারে পুরো ভাজা যায়, ভাজলে সেই অনেকক্ষণ পর্যন্ত যেটা স্টে করে না কুরকুরে ব্যাপারটা, সেটা হয় না। এই জন্য এটা তুলে নিচ্ছি এই ব্যাচটা। একটু সাবধানে ভাজতে হবে, কর্নের মুখ থেকে একটু ফেটে যাওয়ার প্রবণতা থাকে, যেহেতু এটা একদম বীজ জাতীয় জিনিস। আর এটা দেখেছেন কোটিংটা ঠিকঠাক হয়েছে বলে একটাও কিন্তু জড়িয়ে যাচ্ছে না, পুরোটাই কিন্তু ছাড়া ছাড়া হয়েছে। এই ব্যাচটাও তুলে নিচ্ছি। একসাথে সব দিয়ে ভাজলে আরও বেশি ক্রিস্পি ব্যাপারটা হবে না, ভাজা কোনো রকমে হয়ে যাবে। সেই জন্য একটু ধৈর্য নিয়ে 3টে ব্যাচে আমি ভাজছি আমার কোয়ান্টিটি অনুযায়ী। যখন কর্নগুলো ওপরের দিকে ভেসে উঠবে তখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ওপরের দিকে ভেসে উঠেছে, এবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর লাস্টে এটা তো এটাকে আর তুলবো না, এটার মধ্যেই বাকিটা দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। একটুখানি রেখে ভেজে নেব, একটু হালকা একটুখানি রঙটা যাতে গোল্ডেন কালার ধরে নেয়। হ্যাঁ এবার তুলতে থাকবো, কেননা এটা যখন এখানে রাখবো তারপরেও কিছুক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে, কালো যাতে না হয়ে যায়। তোলার সময় এরকম একটা ছান্তা জাতীয় দিয়ে তুলবেন যাতে এক্সট্রা তেলটা তুলতে তুলতে ঝরে যায়। দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু চাট মশলা, একটু নুন দিয়ে প্রথমে এটাকে একটু মিক্স করে নেব। আগেই বলেছি ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার এইটা এর মধ্যে ঢেলে দেব। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে হাত দিয়ে মশলাটাকে মিক্স করে নেব। গরম গরম চায়ের সাথে তো খেতে ভালো লাগবেই। এবার উপর থেকে আরেকটু টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এটা অল্প, এবং এটা স্কিপও করতে পারেন, যারা পুরো ভেজ খান তারা দেবেন না। আর এই যে কারি পাতাগুলোকে তখন ভাজলাম, এটা আমার গাছের কারি পাতা, এটাকেও একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেমন চানাচুর বা ওরকম জাতীয় স্ন্যাকগুলোতে দেওয়া হয়, খেতে ভালো লাগে। যদি এটা কারি পাতা না দেন একটু ধনে পাতাও দিতে পারেন, একদম টেস্টি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।